রমজান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। এই রমজান মাসে আমি কোরআনকে দুনিয়ার বুকে পাঠিয়েছি বাতিলের বিপক্ষে, বাতিলের পক্ষে। যেগুলো বাতিল আপনি বাতিলের কাজের মধ্যে আছেন সেগুলোকে দূরে সরার জন্য এই কোরআনকে পাঠিয়েছেন। ওয়া বাইনাতু মিনাল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাইনাতু মিনাল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি রমজান মাসে মানুষের হেদায়াত স্বরূপ। এই কোরআনকে আমি পাঠিয়েছি মানুষের কাছে হেদায়াত স্বরূপ, মানুষ যেন এই কোরআনকে দেখে হেদায়াত করে। আজকে আপনি এই পৃথিবীতে কিভাবে থাকবেন, কিভাবে চলবেন, সমস্ত কথাগুলো সেই কোরআনের মধ্যে উল্লেখিত রয়েছে। আজকে এই কোরআনকে দেখে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। এই কোরআন শিখে মানুষ আজকে ভালো রাস্তায় আসবে। এই কোরআনে এত মর্যাদা রয়েছে, আজকে কোরআনে এত বড় সম্মান রয়েছে, যে সম্মান ইহকাল পরকাল সম্মান রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন মানুষের জন্য হেদায়াত স্বরূপ। এই কোরআনটা হচ্ছে মানুষের একটা হেদায়াত স্বরূপ। তাহলে মানুষের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, মানুষকে পথভ্রষ্ট যে করেছিল সেটাকে বাতিল করার জন্য এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। তাহলে এই কোরআনের মূল্য কত? আজকে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সেটা একটা আসমানি কিতাব, সেই আসমানি কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার বুকে রেখেছেন মানুষকে সঠিক পথে, সঠিক রাস্তায় চলার জন্য। মানুষ যেন বেঠিক পথে না যায়, সে মানুষ যেন খারাপ রাস্তা না যায়, এই কোরআনকে অনুসরণ করে, এই কোরআনকে ভালোভাবে শিক্ষা নেয়, কোরআনকে ছেলেমেয়েকে শিক্ষা দেয়, কোরআন পড়ে মানুষ যেন হেদায়েত হয়, কোরআন পড়ে যেন মানুষ ভালো রাস্তায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে অনেক কিছু কথা বলেছেন। যাই হোক, আজকে যারা এই মসজিদের উপলক্ষে জালসা করেছেন, যাই হোক না কেন, হয়তো এই মসজিদ সামনে মাস রোজা, এই রোজাকে উপলক্ষ করে তারা জালসা করেছেন। হয়তো এই মসজিদে নামাজ পড়ার জন্য ছেলে মেয়ে যেন তারা একভাবে নামাজ পড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে এই মসজিদকে আজকে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে কি করতে হবে? নির্মাণ করতে হবে। আমাদের একটাই কর্তব্য, যেটা আপনার আমার কিয়ামত অবধি চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী যেন আমরা সেই মসজিদের নেকিটা পেতে পারি। আজকে সামনে রমজান মাস, এই রমজান মাসের যেন ছেলে মেয়ে এক জায়গায় তারাবির নামাজগুলো পড়তে পারে। আজকে হয়তো জায়গা শর্টের কারণে, জায়গা হয়তো একটুর কারণে হয়তো তারা উপর তারা কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে চাই তারা এই মসজিদ যেন সঠিকভাবে এবং আমাদের দানে, আমাদের মাধ্যমে, আমাদের ওসিলায় আল্লাহ তাআলা যেন এই মসজিদগুলোকে সঠিকভাবে তোলা করার তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে বেশি নয়, এই কোরআনটা যেমন 30 পারা রয়েছে, এক এক পারার কাছে পারার দাম আমি চাইছি আপনাদের কাছে হাত তুলে চাইছি যে আপনারা এই মসজিদকে লক্ষ্য করে, মসজিদকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহকে ভয় করে আপনারা 1000 করে আপনারা এই মসজিদের জন্য দিয়ে যাবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যেখানে যে বসে আছেন, মা বোনদেরকে বলছি যে আপনারা অনেক কিছু পাচ্ছেন, সরকারের অনুদান পাচ্ছেন, সেগুলো থেকে আপনি আপনার টাকাটা মসজিদে দিয়ে যান। আপনার এই মসজিদ কিয়ামতের দিন সাক্ষী রূপে দাঁড়াবে। আপনার এই মসজিদ আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে। আপনার এই মসজিদ আপনাকে এবং সদকা জারিয়ার মধ্যে ফেলাবে। আপনারা যে যেখানে থাকুন না কেন, আপনার সেই দানগুলো আপনারা দিয়ে আছরে মান কিসের আশা, এত সাদের বাড়ি একদিন ভাঙবে আমার বাসা, কার ভরসায় আছরে মান কিসের আশা, এত সাদের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। আপনারা দানগুলো দিয়ে যাবেন, যা আমি আপনাদের জন্য দোয়া করব, অন্তর থেকে দোয়া করব। আপনারা যে যেখানে থাকুন না কেন